আপনার কি পটল, ভেন্ডি, বেগুন অথবা যে কোনো ফসলের পাতায় সাদামাছি, থ্রিপস, জ্যাসিডে ভরে আছে? কীটনাশক ব্যবহার করেও কি কোনো কাজ হচ্ছে না? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নমস্কার কৃষক বন্ধুরা, কৃষি ও ইত্যাদি ইউটিউব চ্যানেলে সকল কৃষক বন্ধুদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব হলুদ ও নীল রঙের যে প্লেটগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেই প্লেটগুলো নিয়ে, অর্থাৎ টিকি ট্যাপ নিয়ে। টিকি ট্যাপ কী, কীভাবে তৈরি হয়, কোন কোন পোকা মারতে সাহায্য করে এবং এই টিকি ট্যাপ লাগানোর সঠিক নিয়ম নিয়ে আপনাদের সঙ্গে আমি এই ভিডিওয় বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং আপনার জমি থেকে অল্প খরচে জৈবিক পদ্ধতিতে বিভিন্ন পোকামাকড়ের হাত থেকে আপনার ফসলকে রক্ষা করুন। কৃষক বন্ধুরা, আমরা প্রথমে জানব টিকি ট্যাপ আসলে কী। টিকি ট্যাপ একটি প্লাস্টিক বা পিভিসি প্লেট, যেটির উপরে একটি বিশেষ ধরনের আঠার প্রলেপ দেওয়া থাকে। টিকি ট্যাপ সাধারণত হলুদ ও নীল রঙের হয়ে থাকে। হলুদ ও নীল রঙে আকৃষ্ট হয়ে বিশেষ কিছু পোকা এই প্লেটের উপরে এসে বসে এবং এই প্লেটের উপর যে আঠা দেওয়া থাকে সেই আঠায় পোকাগুলো আটকে যায় এবং পরবর্তীতে মারা যায়। এটি সম্পূর্ণ কেমিক্যাল ফ্রি, এতে কোনো কেমিক্যাল বা কীটনাশক দেওয়া থাকে না, তাই জন্য এটি গাছ ও পরিবেশের জন্য সম্পূর্ণ নিরাপদ। এবার আসি এই প্লেট বা টিকি ট্যাপে কোন কোন পোকাগুলো আকৃষ্ট হয় বা কোন কোন পোকাগুলো দমন করতে এই টিকি ট্যাপ ব্যবহার করা হয়। আমি আগেই বলেছিলাম টিকি ট্যাপ প্রধানত দুই ধরনের হয় বা দুটি রঙের হয়, যেমন একটি হলুদ ও একটি ব্লু বা নীল। বন্ধুরা, এই হলুদ ও নীল দুটো প্লেটের বা দুটো টিকি ট্যাপের দুটো কালারের দু রকমের কাজ। এখন আমরা জেনে নেই এই হলুদ কালারের টিকি ট্যাপের কী কী পোকা আকৃষ্ট হয় বা মারা যায়। এই হলুদ রঙের টিকি ট্যাপে বেশিরভাগ পোকামাকড়ই আকৃষ্ট হয়। তার মধ্যে যেমন আছে জাব পোকা, সাদামাছি, জ্যাসিড বা সবুজ মাছি, এই ধরনের বিশেষ কিছু পোকা। বন্ধুরা, ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এটি আমার বেগুনের জমিতে পাতা আছে বা দেওয়া আছে। দেখুন, এখানে জাব পোকা, সাদামাছি, জ্যাসিড বা সবুজ মাছি এমন ধরনের পোকাগুলো আকৃষ্ট হয়। ব্লু বা নীল রঙের টিকি ট্যাপে যেসব পোকাগুলি আকৃষ্ট হয়, থ্রিপস, এফিড, মাকড় জাতীয় সমস্ত পোকা এই ব্লু রঙের টিকি ট্যাপে আকৃষ্ট হয় এবং এতে এসে লেগে যায় আঠার মধ্যে এবং মারা যায়। আমি যে পোকা বা মাকড়গুলির কথা আপনাদের সঙ্গে আলোচনা করলাম, এই গ্রীষ্মের সময় এই পোকাগুলো কিন্তু অতিরিক্ত এখন চাপ, ওষুধ দিয়েও বা কীটনাশক দিয়েও ঠিকমতো নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। তাই আপনারা যদি চান আপনার জমিতে আপনারা এই টিকি ট্যাপ ব্যবহার করতে পারেন। আপনারা যে হলুদ কালারের টিকি ট্যাপটি দেখতে পাচ্ছেন, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন এতে কী ধরনের পোকামাকড় আটকে গেছে। এই ব্লু কালারটা দেখুন, এগুলো যে কালো কালো জট জট দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব ওই পোকাগুলো এসে আটকে গিয়ে একত্রিত হয়ে এরকম হয়ে গেছে। এখানে সব ওই মাকড়, থ্রিপস এই জাতীয় পোকা আছে। এখন যে টিকি ট্যাপটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি ঠিক লাগানোর 15 থেকে 20 দিন মতো সময় নিয়েছে। তারপরে দেখুন, এটা আর কোনো জায়গা নেই যে কিছু মাছি বা পোকা এসেতে বসবে। তাই এটি লাগানো যখন এই পর্যায়ে হয়ে যাবে, তখন আপনারা এটাকে চেঞ্জ করে আবার লাগিয়ে দিতে পারেন। কৃষক বন্ধুরা, এখন জেনে নেওয়া যাক টিকি ট্যাপ লাগানোর সঠিক নিয়ম। এটা শুধু যেমন তেমন করে টিকি ট্যাপ লাগিয়ে দিলেই হবে না, যদি ঠিক মতন নিয়ম মেনে আপনারা লাগান তাতে কাজটা আরও বেশি ভালো হবে। তাই এখন জেনে নেওয়া যাক টিকি ট্যাপ লাগানোর সঠিক নিয়ম। ট্যাপটি যখন আপনারা বাক্স থেকে বার করবেন বা আঠাটা খুলবেন, তখন খোলার পরে এই যে এখানে প্রত্যেকটা দেখবেন এক সাইডে এরকম দু জায়গায় ফুটো করা আছে, ওই ফুটো দিয়ে কোনো একটা দড়ি বা তার লাগিয়ে দিয়ে একটা খুঁটি পুঁতবেন জমিতে, সেই খুঁটির মাথায় লাগিয়ে দেবেন। আর লাগানোর সময় আরেকটা যেটা মেন কথা বলছি, যেটা মেন নিয়ম, সেটা হচ্ছে আপনারা যখন লাগাবেন টিকি ট্যাপটা, যখন আপনার যে জমিতে লাগাবেন, যখন সে গাছগুলো থাকবে, গাছগুলো লেবেল ছাড়া ঠিক লেবেল দিয়ে রাখবেন যাতে তার উঁচু থাকে, টিকি ট্যাপটা উঁচুতে থাকে, যেন গাছের লেবেলে নিচে লেবেলে হয়ে যায় না, গাছের সঙ্গে এরকম লেভেলে হয়ে যায় না, সবসময় যেন গাছ ছাড়া উঁচু থাকে, তাহলে তাতে কিন্তু কাজটা আপনার বেশি হবে। এইভাবে টিকি ট্যাপটি জমিতে লাগাতে পারেন আপনারা। আপনার বিঘা প্রতি 16 থেকে 18টি ট্যাপ লাগাতে পারেন। সেই হিসাব করে আপনার যতটুকু জমি, সেই জমি অনুযায়ী আপনি টিকি ট্যাপ ব্যবহার করবেন। আপনারা যদি আপনাদের জমিতে টিকি ট্যাপ ব্যবহার করতে চান, তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন। ওয়েবসাইট লিঙ্ক আমি কমেন্টে দিয়ে দেবো। আমি আগেও আরও 2-3 ধরনের বা 2-3 কোম্পানির টিকি ট্যাপ ব্যবহার করেছি, তো সব থেকে আমার এটাই বেশি ভালো মনে হয়েছে, এটি বেশি কাজ করছে।
তাই এটাই আমি এখন কন্টিনিউ ব্যবহার করছি। আপনারা যদি চান তো আমাকে কমেন্ট করতে পারেন, আমি কমেন্টে আপনাদের ওয়েবসাইট লিঙ্ক বা কোথা থেকে নিয়েছি সেটা জানিয়ে দেবো। আর একটি কথা, যদি আপনারা কেউ টিকিটা ব্যবহার করেন, দেখবেন এই যেগুলো সব একসঙ্গে এরকম বান্ডিল করে থাকে, কিন্তু এগুলো ছাড়ানোর সময় বা খোলার সময় প্রচুর পরিমাণেতে আঠা থাকে, যেগুলি হাতে আঠাগুলি লেগে যায় বা লেগে যাওয়ার কারণে আপনার ট্যাপে ধুলো মাটি পড়ে বা সেখানে আঠাটা নষ্ট হয়ে যায়। তাই আপনাদের বলবো, যখন আপনারা খুলবেন এটি দুই হাতে ভালো করে নারকেলের তেল মাখিয়ে নেবেন এবং এটি খুলবেন, তাতে আপনার হাতেও লাগবে না এবং ট্যাপটাও কোনো ধুলোবালি বা নোংরা পড়বে না। বন্ধুরা, এটি হচ্ছে আমার ভিএনআর 212 গ্রাফটিং বেগুনের জমি এবং ওই পাশে আমার পটলের ক্ষেত আছে। পটলের জমিতেও আমি টিকিটা ব্যবহার করি। যদি গ্রাফটিং বেগুন চাষ নিয়ে আপনারা বিস্তারিত জানতে চান, তাহলে আমি চারা লাগানো থেকে প্রথম 20 দিনের পরিচর্যা নিয়ে একটি ভিডিও আপলোড করে রেখেছি আমার চ্যানেলে, আপনারা সেখানে গিয়েও দেখে আসতে পারেন এবং এই ভিডিওর শেষেও আমি সেই গ্রাফটিং বেগুন চাষের ভিডিওটি দিয়ে দেবো, সেটি ওখান থেকে দেখে নিতে পারেন। বন্ধুরা, এই ছিল টিকি ট্যাপ নিয়ে আজকের ভিডিওয় বিস্তারিত আলোচনা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং কৃষিভিত্তিক নতুন নতুন ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওয়। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।